নমস্কার সবাইকে। আমি অ্যাডভোকেট নৃপেন রায় আবার বলছি। আমরা নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না, এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমরা স্বাধীনতা লাভ করেছি এতদিন পরে। আমরা সেটিং করে করে আগে আগে এত হইচই করেছি। তো যাই হোক, তবে একটা ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে এবার সুপার সেটিং হচ্ছে কি না। কেননা যেভাবে কত লক্ষ 36 লক্ষ ভোটার এখনও বাদ পড়ে আছে, যাদের নামটা ট্রাইব্যুনালে ঝুলে আছে। তো এই যে 36 লক্ষ, এটা কিন্তু সরাসরি আর্টিকেল 326-এর ভায়োলেটিভ। মানে 326 সংবিধানের ধারায় বলা আছে যে কেউ 18 বছরের উপরে হবে, সেই ইলেক্টরের ভোটিংয়ের অধিকার আছে। হি ইজ এন্টাইটেল টু বি রেজিস্টার্ড অ্যাজ এ ভোটার। তো যদি জেনুইন ভোটার বাদ চলে থাকে এত লক্ষ ভোট, তাহলে পরে সেই ভোটে যদি এইটা নিয়ে আজকে আমাদের যে সিএম বলছেন আমি মামলা করব, আরও নানা কিছু উনি বলতে পারেন, সেগুলো উনি সাক্ষ্য প্রমাণ পারবেন না, কিন্তু এটা একটা ঘোরতর সংবিধান বিরোধী কাজ হয়েছে ইলেকশন কমিশনের, যে যত এসআইআর ক্লিয়ার না করে উনি ইলেকশনটা করা। যদি দেখা যায় যে ভোটের মার্জিনটা, দ্য মার্জিন অফ দ্য ভোট by which BJP has won exceeds or is less than, sorry, not exceeds, is less than the what do you call, the difference between what BJP has scored and what TMC has scored is less than the number of deleted voters. মানে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের সংখ্যা যদি এই ডিফারেন্সের বেশি হয়, তাহলে কিন্তু বলতেই পারে যা এই ভোটারগুলো আমার যদি আসতো তাহলে আমাকেই ভোট দিত থিওরিটিক্যালি। সেটা যাই হোক, হিন্দু ভোট হোক, মুসলিম ভোট হোক, হোয়াট এভার ইট ইজ, যারা যদি জেনুইন হয়। এই এসআইআর ক্লিয়ার না করে ইলেকশনটা করাটা বেআইনি হয়েছে, এবং এই অজুহাতে সুপ্রিম কোর্ট হয়তো এই ইলেকশনটাকে করে দিতে পারে। এবার তাহলে হয়ে যাবে এটা সুপার সেটিং। আমরা প্রত্যেকটা সেটিংয়ের আগে আমি একটা গল্প বলে আসছি যে যে এখান থেকে ডেলি বেসিসে, মান্থলি বেসিসে নজরানা দিল্লিতে যায়, এবং এই নজরানার বেসিস করে এখানে টিকে আছেন আমাদের, এবং তাকে লুটপাট করতে বাধ্য করা হচ্ছে। তো অতএব ইতিমধ্যেই তো আপনারা দেখেছেন উনি রেজিগনেশন দেবেন না, উনি সংবিধান মানেন না, উনি আইন কিছু মানেন না। আর ওনার উকিলরা বা কী করছে, ইলেকশন কমিশনের যে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে ওটাও কিন্তু ইলিগাল, ওটা ফান্ডামেন্টাল বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটা রেকমেন্ডেশন লাগতো, ওটা বাদ দিয়ে এখন লেখা হচ্ছে হু উইল অ্যাপয়েন্ট ইলেকশন কমিশনার, করবেন ওখানে প্রাইম মিনিস্টার আর লিডার অফ দ্য অপোজিশন আর একটা ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার। এটা সংবিধান বেআইনি, এবং এতে ইম্পার্সিয়ালিটি অফ দ্য ইলেকশন কমিশন ইজ কম্প্রোমাইজড। তো যাই হোক, তো আমরা খুবই খুশি যদি সরকার তাড়াতাড়ি ফর্ম হয়। তবে এমন কাউকে সিএম করা উচিত হবে না যার পিছনে একটু না একটু কাদা লেগে আছে। সে যতই খাটাখাটি করে থাকুক, যতই পরিশ্রম করে থাকুক, এতে করে মানুষের, যারা বহুদিন ধরে পুরনো কাজকর্ম করে আসছেন, যাক এসব ব্যাপার বিজেপির ইন্টারনাল ব্যাপার, দে উইল ডিসাইড। আমি এ ব্যাপারে কথা বলতে চাই না। আমার এটা বক্তব্য হচ্ছে যে এখানে একটা গ্যাঁজ রয়ে গেছে। এরা যদি সুপ্রিম কোর্ট যদি ইম্পার্শিয়ালি বিচার করে, ভায়োলেশন অফ আর্টিকেল 326 অ্যান্ড আর্টিকেল 14, আমি ভোট দিতে পারলাম, আমার একজন পারলো না, বিনা দোষে, রাজ্যের দোষে, স্টেটের দোষে বা ইলেকশন কমিশনের দোষে, এটা কিন্তু সংবিধান বিরোধী কাজ হয়েছে, এবং এতে করে ইলেকশন ক্যান বি কাউন্টার ম্যান্ডেট এবং ডিক্লেয়ার্ড ভয়েড। আপনারা সজাগ থাকবেন, এবং এটাই হতে পারে যদি সুপার সেটিং হয়ে থাকে, তাহলে খুব সাবধানে থাকবেন। খুব বেশি তৃণমূলের বিরুদ্ধে যাবেন না, কারণ এরা খুব রিভেঞ্জফুল। এরা কি করতে পারে বা পারে না, হ্যাঁ, সেটা আপনাদের থেকে কেউ বেশি জানে না। অলরেডি যেটা হয়ে আছে আপনারা সব দেখেছেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে। সাবধানে থাকবেন এবং সেফ থাকবেন।